করব এবার? হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করুন। স্যার টেম্পারেচার মানে কনভার্সন ছিল, মানে সেন্টিগ্রেড টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেন্টিগ্রেড হলো। তো টেম্পারেচার চেঞ্জ আর রেডিয়াস ভাই এরিয়া সারকামফারেন্স এরিয়া আর সারকামফারেন্স। ডাবল স্ব্যাপিং লাস্টে তোমাদের এইচওডি স্যার যেটা করিয়েছেন সেটা হলো গিয়ে তোমার কন্ট্রোল স্টেটমেন্ট, তাই তো? ঠিক বললাম? হ্যাঁ, ইফ এলস করিয়েছেন তো? আমি জাস্ট মিনিমাম একটুখানি বলে দিচ্ছি, ঠিক আছে? আমরা যদি ম্যাথামেটিক্স পড়তাম, আমাকে কি মনে রাখতে হতো? ফর্মুলা। If you are a mathematics student, then you have to remember the formula. A plus B whole square, A minus B whole square, cube, এই সেই হ্যান ফ্যান। যদি তুই ফিজিক্স পড়তিস তাহলে তোকে গাদাখানে ইকুয়েশন মনে রাখতে হতো, বা কেমিস্ট্রি করলে তো কথাই নেই, বিভিন্ন টাইপের ইকুয়েশনই মনে রাখতে হতো। ফিজিক্স পড়লে ফর্মুলা, কেমিস্ট্রি বললে ইকুয়েশন। বাট উই আর কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, তাহলে আমাদের কি মনে রাখতে হবে? আমরা কি স্যার কোনো প্রোগ্রাম মুখস্থ করবো? না, সেটা তো সম্ভব না। এত প্রোগ্রাম কি করে মুখস্থ করবো? কেন করছি এই যে চ্যাপ্টার 1 বাই 1? আজকে কন্ট্রোল স্টেটমেন্টটা কেন পড়ছি? হোয়াই? দেখ, আগের দিনে আমরা প্রোগ্রাম করেছিলাম যে একটা ক্যালকুলেটর তৈরি করা, রাইট না? উই হ্যাভ টু মেক আ ক্যালকুলেটর। ক্যালকুলেটর মানে দুখানে ইনপুট দিচ্ছি আমি, তার এগেইনস্টে কিন্তু আমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডিউলার অপারেশন সব করতে পারছি। বা দুখানা আমি তোমার একটা সেলসিয়াস টেম্পারেচার নিচ্ছি, তার ইকুইভ্যালেন্ট ফারেনহাইট টেম্পারেচার পেয়ে যাচ্ছি। বা আমি একটা রেডিয়াস নিচ্ছি, সেই রেডিয়াসের রেসপেক্টে কিন্তু আমি একটা সার্কেলের সার্কামফারেন্স এন্ড এরিয়া ক্যালকুলেট করতে পারছি। বাট নাও আমি যদি বলি দেখ যে দুটো নাম্বার, তার মধ্যে কোনটা বড়, সো দেয়ার নিড টু চেক টু নাম্বার। তো হাউ ইউ ক্যান চেক? তুমি কিভাবে চেক করতে পারো? আমরা পরবর্তীকালে প্রোগ্রামগুলো করবো যে একটা ইয়ার ক্যালকুলেট, একটা ইয়ার লিপ ইয়ার কিনা চেক করো, বা দুটো নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বার, বা তিনটে নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বার, বা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন, বা একটা টেলিফোন ডিরেক্টরি, এগুলো বলছে, ঠিক বলছি? এইগুলোই তো হয়েছে ফ্লোচার্টে। স্যার বলেছেন না ফ্লোচার্ট যেগুলো, সেগুলো প্রোগ্রামিং এ ট্রাই করতে, তাই তো? হ্যাঁ স্যার। এই যে স্যার করিয়েছে, যেমন ধরো একটা টেলিফোনে যদি 250 খানা কল হয় তাহলে একরকম চার্জ হবে, তার বেশি যদি কল হয় সেই এগেইনস্টে চার্জ বাড়তে থাকবে। তাহলে এই যে নেস্টেড ইফ এলস, এই যে ইফ এলস, এত জিনিসপত্র কি? আমাকে যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাসটাকে কভার করতে হচ্ছে, আমি কিন্তু প্র্যাকটিক্যাল প্রোগ্রামিংটা করাবো। বাট প্রোগ্রামিংটা করার আগে আমি জাস্ট রাফলি সিনট্যাক্সটুকু বলে দেবো। ফাইন? হোয়াট ডু মিন বাই সিনট্যাক্স? We computer science student need to remind the syntactical part. Syntactical part বলতে আমাকে এখানে সিনট্যাক্সটা মনে রাখতে হয়। সিনট্যাক্সটা মনে রাখতে হয় মানে যে if else এর সিনট্যাক্সটা কি হবে, if এর সিনট্যাক্সটা কি হবে, if else নেস্টেড if else টা কি হবে, কোন ক্ষেত্রে আমি কোনটা ইউজ করব, এই জিনিসটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে চলে আসবে। আমি একদম রাফলি কিছু নিয়ম বলে দিচ্ছি, যেটা এক চান্সে হাইলাইট করবে, আর হাইলাইটেড ওয়েতে তুই বুঝতে পারবি কোন একটা প্রোগ্রাম দিলে যে কখন কোনটা ইউজ করবো। ভেরি সিম্পল একটা ব্যাপার। আমার আপনার কি মিটিং এ কেউ ওয়েটিং এ আছে? মানে একটা ছেলে গ্রুপে টেক্সট করছে, ওনাকে এন্টার হতে পারছেন না। ওই জন্যই 5 মিনিট ওয়েট করি। দেখাচ্ছে না তো? দেখাতো তো? না না না, দেখাচ্ছে না। দেখাচ্ছে না তো? রি এন্টার করতে বলছি স্যার ওকে। তাহলে আমরা কি পড়ছি? কন্ট্রোল স্টেটমেন্ট, রাইট? তাহলে আমরা কি পড়ছি? কন্ট্রোল স্টেটমেন্ট। হ্যাঁ, হ্যাঁ রে, সবাই দেখতে পাওয়া যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, ডিজিটাল ট্যাবে লিখছি তাই হাতের লেখাটা এরকম। রিয়েল লাইফে আমার হাতের লেখা আরেকটু ভালো। সে ঠিক আছে, অসুবিধা নেই। বুঝা নিয়ে কথা। এই তো, এবার দেখো আমার হাতে লেখা মোটামুটি। নাম্বার ওয়ান হলো ইফ স্টেটমেন্ট। তাহলে ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটা কি আছে? ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স আছে ইফ, ভিতরে লিখবো কন্ডিশন। ইফ কন্ডিশন, যদি আমার কন্ডিশন স্যাটিসফাই করে
যদি আমার কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমার ট্রু পার্ট কাজ করবে। ট্রু পার্টটাকে স্টেটমেন্ট হিসেবেও কিন্তু পরিচিত। তাহলে যদি আমার কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে ট্রু পার্টটা কাজ করবে। এই বাচ্চাগুলো না একসঙ্গে সবাই আসে না। হুম। নাম্বার 2 কি হতে পারে? নাম্বার 2 কি হতে পারে? ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্ট। আমি একদম রাফলি ওয়েতে একটু বলে যাচ্ছি। ইফ এলস স্টেটমেন্ট হলো ইফ যদি কন্ডিশন স্যাটিসফাই করে, যদি আমার কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে আমার কিন্তু ট্রু পার্ট কাজ করবে। ট্রু পার্ট। এলস ফলস পার্ট। তার মানে দিস ইজ দ্য সিনট্যাকটিক্যাল পার্ট এন্ড দিস ইজ দ্য এক্সাম্পল পার্ট। তাহলে এক্সাম্পলে আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে এরকম বলতেই পারি, যদি এম একটা মার্কস হয়, ধর মার্কসটা যদি 40 এর বেশি হয় বা 30 এর বেশি হয়, তাহলে সে কিন্তু পাস করবে। প্রিন্টএফ তাকে দেখাবে পাস। তার মানে কি হচ্ছে? মানে যদি এম একটা মার্কস কে কনসিডার করি, মার্কসটা যদি আমার 40 হয়, তাহলে এখন কন্ডিশনটা কি চেক করছে? 40 কি চেক করছে? 40 কি 30 থেকে গ্রেটার দ্যান? ইয়েস। যদি গ্রেটার দ্যান হয় তাহলে পাস দেখাবে। তার মানে যদি কন্ডিশন স্যাটিসফাই করে দেন এক্সিকিউশন কাজ করবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার না সবার? প্রত্যেকের ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, যদি ওটা হ্যাঁ, স্যাটিসফাই স্যার। একদম। যদি স্যাটিসফাই করে, এখানে শুধুমাত্র ইফ স্টেটমেন্ট টুকুই আছে। যদি কন্ডিশন স্যাটিসফাই করে তবেই। তোরা প্রত্যেককে মোর দ্যান 30 পেয়েছিলি তাই তোরা গ্র্যাজুয়েশন স্টুডেন্ট না? এইচএস যদি 30 এ পাস হয় তাহলে ইউ অল অবটেন মোর দ্যান 30, ফর দ্যাট রিজন ইউ আর পাসড, ইউ হ্যাভ কমপ্লিটেড, রাইট না? যে কোনো মেসেজ দেওয়া যায়। সেকেন্ড ক্ষেত্রে বলছি দেখ, একটা এলস কন্ডিশন থাকবে। এরা তার মানে যদি কোনো একটা নাম্বার, ইফ একটা নাম্বার গ্রেটার দ্যান 0 হয়, যদি কোনো একটা নাম্বার 0 থেকে বড় হয়, তাহলে আমার কি দেখাবে? প্রিন্টএফ। তাহলে আমার কি দেখাবে প্রিন্টএফ এ? পজিটিভ, পজিটিভ, রাইট? যদি কোনো একটা নাম্বার 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ, আর যদি সেটা না হয় তাহলে নেগেটিভ। ওকে? ধরে নিচ্ছি নাম্বারটা 0 হবে না। ধরে নিচ্ছি নাম্বারটা নট ইকুয়ালস টু 0। অ্যাজিউম দ্যাট নাম্বার নট ইকুয়ালস টু 0। তার মানেটা কি হলো? তার মানে দেখ ভালো করে, যদি আমার কন্ডিশনটা স্যাটিসফাই করে, যদি আমার কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে ট্রু পার্ট কাজ করবে। আর যদি আমার এই কন্ডিশনটাকে স্যাটিসফাই না করে, তাহলে এই ট্রু পার্টটা কাজ করবে না। তখন এলস পার্ট চলে যাবে। কোনো এক এলস পার্টের মধ্যে কোনো কন্ডিশন দরকার লাগে না। কেন? কারণ যদি আমার কোনো একটা কন্ডিশন লাইক দ্যাট, ধরে নাও যদি আমার নাম্বারটা 0 থেকে বড় না হয়, 0 থেকে বড় না হয়, তাহলে কি আর এটা বলার অপেক্ষা রাখে যে নাম্বারটা 0 থেকে ছোট কিনা? বড় না মানেই তো ছোট, হ্যাঁ কি না? বোঝা গেল? এইটুকু পার্টটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Fine, ঠিক আছে। আরেকটা আছে নেস্টেড ইফ এলস বা ল্যাডার ইফ এলস। ল্যাডার ইফ এলসটাই বলে দিই, যেটা আমরা ইউজ করবো ম্যাক্সিমাম প্রোগ্রামে। 3 নাম্বার। নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। কি বলছে নেস্টেড ইফ এলস স্টেটমেন্টে? ইফ যদি এখানে মাল্টিপল কন্ডিশন থাকতে পারে, যদি কন্ডিশন 1 স্যাটিসফাই করে তাহলে আমার কি দেখাবে? ট্রু পার্ট 1, ট্রু পার্ট 1। ফাইন। এলস ইফ, এলস ইফ যদি কন্ডিশন 2 স্যাটিসফাই করে তাহলে আমার কি দেখাবে? ট্রু পার্ট 2। ফাইন। Then it will be continue and এটা n number of times condition can be checked, and else পার্টটা কি বলছে? else পার্টে হলো false part, false part. That's mean multiple condition থাকতে পারে। কিরকম? যদি কেউ ধর 60 এর বেশি পায় ফার্স্ট ক্লাস, 40 এর বেশি পায় সেকেন্ড ক্লাস, otherwise fail, otherwise fail. That's mean
মাল্টিপল কন্ডিশন মে অকার, কিরকম? যদি মার্কসটা 60-র বেশি পায় তাহলে ফার্স্ট ক্লাস, এলস ইফ যদি মার্কসটা ধর 40-র বেশি পায় তাহলে সেকেন্ড ক্লাস, এলস ফেল। তার মানে কি? মানে ধর মার্কসটাকে যদি আমি ধরে নে, যদি কন্ডিশন 1 স্যাটিসফাই করে তাহলে ট্রু পার্ট 1 কাজ করবে, ট্রু পার্ট 1 কাজ করবে, এগুলো আর কিন্তু কিচ্ছু কাজ করবে না। সিচুয়েশন নাম্বার 1। সিচুয়েশন নাম্বার 2, যদি কন্ডিশন 1 কাজ না করে তাহলে ট্রু পার্ট 1 কাজ করবে না, সেকেন্ড টাইম চেকিং করবে। কি চেকিং করবে? কন্ডিশন 2 স্যাটিসফাই করছে কিনা। যদি কন্ডিশন 2 স্যাটিসফাই করে তাহলে ট্রু পার্ট 2 কাজ করবে, আর এলস পার্টে যাবে না। আর যদি কন্ডিশন 1 ও না কাজ করে তাহলে স্যাটিসফাই না করে তাহলে ট্রু পার্ট 1 কাজ করবে না, কন্ডিশন 2 স্যাটিসফাই না করলে ট্রু পার্ট 2 কাজ করবে না। যে কটা কন্ডিশন আছে আমি পরপর ম্যাচ করব। যদি কোনো কন্ডিশন না স্যাটিসফাই করে তাহলে এলস পার্টটা এক্সিকিউট করবে। তার মানে আমি যে এক্সাম্পলটা বোঝাচ্ছি, যদি মার্কসটা আমার 80 হয় তাহলে 80 কি 60 থেকে বড়? ইয়েস। 80 গ্রেটার দ্যান 60, ইয়েস। তাহলে কি দেখাবে আউটপুটে? ফার্স্ট। তাহলে আউটপুটে কি দেখাবে? ফার্স্ট। ফাইন, হয়ে গেল শেষ। তাহলে তাকে ফার্স্ট দেখিয়ে দেবে, আর কিন্তু এই দুটো চেক হবে না, এই দুটো চেক হবে না। যদি কেউ নাম্বারটা ধর 50 পায়, মার্কসটা কেউ 50 পায়, তাহলে কি চেক করছে? 50 কি 60 থেকে গ্রেটার দ্যান? নো, নো। তাহলে যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না কন্ডিশন 1, তাহলে এক্সিকিউশন 1 স্যাটিসফাই করবে না। তাহলে এবার কি দেখাচ্ছে? দেখো 50 কি 40 থেকে বড়? 50 কি 40 থেকে গ্রেটার দ্যান? ইয়েস। তাহলে দিস উইল বি স্যাটিসফাইড। ওকে, এবার দেখ যদি কেউ মার্কসটা ধর পেল আমার 20, তাহলে 20 60 থেকে বড়? নো, তাহলে এটাও কাজ করলো না। 20 40 থেকে বড়? নো, তাহলে এটাও কাজ করলো না। তাহলে ফেল দেখে। বুঝতে পারা গেল প্রত্যেককে? বুঝলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার বলছে অ্যাটেন্ডেন্স কি প্রত্যেকটা ক্লাসের এন্ডে নেব না জাস্ট লাস্ট ক্লাসের এন্ডে? ওই একটা ক্লাসে নিলেই হবে, একটা নিলেই হবে, তাহলে লাস্ট ক্লাসেরটাতে নেব। যা ইচ্ছা। আর আমরা বেশ কয়েকটা জিনিস ইউজ করি এখানে, বেশ কিছু লজিক্যাল ফাংশন ইউজ করি। সেটা হলো এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, দিস ইজ নট ইকুয়ালস টু। আর আমরা এইটুকু জিনিসটা জানি, দিস ইজ অ্যান্ড গেট, রাইট, অ্যান্ড দিস ইজ অর গেট। এ বি যদি হয় তাহলে এ প্লাস বি পাবো, রাইট। এই অ্যান্ড আর অরটা একটু বলে রাখি, তাতে আমার বেশ কিছু প্রোগ্রাম গুলো করাতে আমার সুবিধা হবে। অ্যান্ড গেট, দিস ইজ অর গেট। তাহলে অ্যান্ড আর ওর মধ্যে ডিফারেন্সটা কোথায়? এ বি যদি হয় তাহলে এ ইন্টু বি অ্যান্ড গেট, আর এ প্লাস বি অর গেট। ওকে, 0 0 চারটে পসিবিলিটি হতে পারে দুটো ভেরিয়েবলে, 0 0 0 1 1 0 আর 1 1, রাইট। এটা কি হবে? 0 0 0 1, আর এটাই কি হবে? 0 1 1। ওকে, তার মানে কি? অ্যান্ড গেট মানে কি? অ্যান্ড গেটের সুইচিং সার্কিট আমি এটা দিতে পারি,
দিস ইজ দ্য সুইচিং সার্কিট অফ অ্যান্ড গেট। এই একটা লাইট আছে, এই আমার প্লাস মাইনাস চার্জটা আছে। দিস ইজ এ, দিস ইজ বি। ক্লিয়ার? করিয়েছেন স্যার হ্যাঁ স্যার। অ্যান্ড গেট, and this is the concept of OR gate. Right. A, B, এটা হলো লাইট। আমার কাজ হলো এখান থেকে কারেন্টটা দেওয়া, লাইটটা কখন জ্বলবে। যদি শুধু 0 0 তাহলে আলো জ্বলছে? নো, জ্বলছে না। 0 এটা টাচ করালে 1 জ্বলবে আলো? নো। না। এটা টাচ করালাম আলো জ্বলবে? নো। না। আমার 0 0 0 1 1 0 তে জ্বলবে না। 1 1 দুটো কন্ডিশনই যখন ট্রু, when both condition are true, then output will be true. ওকে? তখনই কিন্তু আলোটা গ্লো করবে। তার মানে 1 1 এ শুধুমাত্র আউটপুটটা পাবো আমি 1, মানে রাইট। তার মানে একে আমি কি লিখতে পারি? সি প্রোগ্রামিং এইভাবে বোঝায়, দুটো অ্যাম্পারস্যান্ড সিম্বল দিয়ে। এটা কিভাবে বোঝায়? একে দুটো অ্যাম্পারস্যান্ড। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। স্যার স্যার। তাহলে কি হবে যাবো? হুম? কি? স্যার, হ্যাঁ বলো। স্যার আরেকবার বুঝিয়ে দেবেন। হুম। মানে অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে দুটো যদি ইনপুট 1 হয় তবেই কিন্তু আমার আউটপুটটা 1 হবে। রাইট না? তাহলে আমি যখন কারেন্ট পাস করছি সুইচিং সার্কিটের মাধ্যমে, এটাকে কি বলে? সুইচিং সার্কিট একদম প্রথমে আঁকলাম লজিক সিম্বল, তারপর ট্রুথ টেবিল, তারপর সুইচিং সার্কিট। এই যে আমি সুইচিং সার্কিটটা আঁকছি, এই সুইচিং সার্কিটটা কি হচ্ছে আল্টিমেটলি? যখন আমি এখান থেকে কারেন্ট পাস করাচ্ছি, দেখ এই তো জিনিসটা যদি থাকে, এটা টাচ করালেও জ্বলবে না। দুটো যদি ওপেন থাকে তাহলে আলো জ্বলবে না, কারেন্ট যাবে না। যদি একটা টাচ করাই, দুটো ওপেন মানে 0 0, একটা টাচ করানো মানে 0 1, যদি শুধু এটা টাচ করাতাম তার মানে 1 0, আর বোথ যখন টাচ করানো আছে তখনই একমাত্র 1 1। তাই দুটো টাচ করালে তবেই আউটপুটটা কিন্তু 1 হবে। তার মানে আমি অ্যান্ড গেট কন্ডিশন তখনই ইউজ করব যখন আমার দুটো কন্ডিশনই স্যাটিসফাই করতে হবে। মানে যারা 30 এর বেশি পেয়েছে এবং 40 এর কম পেয়েছে, যারা 40 এর বেশি পেয়েছে এবং 50 এর কম পেয়েছে, তাহলে মার্ক গ্রেটার দেন 40 and মানে এই লজিক্যাল অ্যান্ড ইউজ করব, and মার্কস লেস দেন 50। বোঝাতে পারছি? কি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না এবার আনন্দ করো, 10 মিনিট পর কেটে যাবে। দেখো অর গেট কি হলো? অর গেট হলো এখান থেকে যদি কারেন্ট যায় তাহলে আইদার এ টাচ করালেও আলো, দুটোই যদি 0 0 হয় তাহলে আলো জ্বলবে না। বাট যেকোনো একটা যদি আমি টাচ করাই, এনি ওয়ান টাচ, দেন আউটপুট উইল বি গ্লো। যেকোনো একটা টাচ করলে কিন্তু আউটপুটটা পেয়ে যাবো, 0 1 এও পাবো, 1 0 তেও পাবো, 1 1 এও পাবো। তিনটে ক্ষেত্রেই কিন্তু 1। ওকে? একে ডিনোট করা হয় সি প্রোগ্রামিং এ লজিক্যাল অর, এই সাইন দিয়ে ডিনোট করা। এটা সি প্রোগ্রামিং এ কিন্তু লজিক্যাল অর ডিনোট করা। যেকোনো একটা, কেউ যদি 30 এর কম পায় অথবা 90 এর বেশি পায় তাহলে তার নামটা ডিসপ্লে করে। তাহলে 30 এর কম অথবা 90 এর বেশি অর, সেক্ষেত্রে আমি লজিক্যাল অর ইউজ করব। যদি বলি আমি কেউ 30 থেকে 40 এর মধ্যে পেলে তাকে দেখাও, তাহলে ইফ মার্কস যদি 30 এর বেশি পায় এন্ড যদি মার্কসটা 40 এর কম পায়, ওকে ক্লিয়ার? তাহলে কিছু একটা আউটপুট আমি দেখাচ্ছি। আর এই ক্ষেত্রে অর যদি আমি বলি ধর কেউ 30 এর যদি কম পায় এবং 90 এর বেশি অথবা 90 এর বেশি পায়, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? 30 এর কম পাচ্ছে অথবা লজিক্যাল অর, লজিক্যাল অর মানে এন্টার এর উপরে সুইচটা, হ্যাঁ? আর যদি 90 এর বেশি পায় তখন তাদের দেখা। পার্থক্যটা বোঝাতে পারলাম? আইদার অর মানে এই জিনিসটা কি, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি এ ধরি, আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে আল্টিমেটলি এর ভেতরে কি আঁকাটা ইন্ডিকেট করছে বলতো? অ্যান্ড গেট ইন্ডিকেট করছে। আর এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এটা কি ইন্ডিকেট করছে বলতো? অর গেটকে ইন্ডিকেট করছে। বুঝলি? এখানে দুটো কন্ডিশন ট্রু হতে হবে, তবেই কিন্তু এই টোটাল জিনিসটা সাকসেসফুল হবে। তখনই এটা এক্সিকিউট করবে। যদি দুটোই ট্রু হয়
দুটোই ট্রু হয় তবেই একমাত্র এটা এক্সিকিউট করবে, ট্রু হবে। আর এখানে আইদার এটা ট্রু হলে হবে, অর এটা রং হলেও হবে, আবার এটা রং এটা ট্রু হলেও হবে, আবার বোথ ট্রু হলে তো এক্সিকিউট করবে। তিনটে পসিবিলিটির ক্ষেত্রে কিন্তু এক্সিকিউট করবে। বোঝাতে পারলাম? ডিটেলস ক্লিয়ার না? হ্যাঁ স্যার। আর একটা লাস্ট থিং বিফোর স্টার্টিং আওয়ার প্র্যাকটিক্যাল, তোদেরও বলেছিলাম তোদেরও বলে দিচ্ছি, এ ইকুয়ালস টু 5 মিনস এ একটা ভেরিয়েবল যার মধ্যে 5 ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে, রাইট? এ একটা ভেরিয়েবল যার মধ্যে 5 ভ্যালুটা অ্যাসাইন, বাট এ ডবল ইকুয়ালস টু 5 কথাটার মানে ইফ এর মধ্যে অলওয়েজ চেকিং হয় এ ডবল ইকুয়ালস টু 5 মিন এর আগে থেকে একটা ভ্যালু আছে, উই ডোন্ট নো দ্য ভ্যালু অর উই ক্যান নো দ্য ভ্যালু, বাট এ ডাবল ইকুয়ালস টু মিনস ইকুয়ালিটি চেকিং, এর সঙ্গে চেক করছে কি 5 ভ্যালুটা হচ্ছে ইয়েস অর নো। যদি ইয়েস হয় তাহলে আউটপুট 1 রিটার্ন করবে, আর যদি নো হয় তাহলে আউটপুট 0 রিটার্ন করবে। বুঝতে পারা গেল? ডবল ইকুয়ালস টু মানে ইকুয়ালিটি চেকিং বোঝানো হয়। ডাবল ইকুয়ালস টু মানে কি বোঝানো হয়? ইকুয়ালিটি চেকিং। ক্লিয়ার? প্রত্যেকের হ্যাঁ ক্লিয়ার তো? স্যার। ওকে ফাইন। তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি প্রোগ্রামে, রাইট? Write a C program. Write a C program. স্যার এটা লিখবো এখন? আমি তো দিয়েই দিতে তার নোটটা গ্রুপে দিয়ে দেবো। ওকে ফাইন, বলে দেবো যে এটা লিখতে হয়, বলে দেবো, দেখে নে। লিখতে পারিস আমার সাথে, অবশ্যই লিখতে পারিস, অবভিয়াসলি। হেডিংটা লাগে না তো? হ্যাঁ, এই যেটা আপনি লিখছেন এটা লাগে না তো? ন্যাচারালি একটা যদি তুই যদি একটা নিউজ পেপার পড়িস তার হেডিং না থাকলে কি হবে? নিউজ পেপার গুলো পড়তে অসুবিধা হবে, খবরের আমি হেডিং জানতে পারবো না। Exactly like that, when you have a lot of program in your computer or in your notebook, then how can you recognize the program if there is no name at the heading, right না? এই যে তুমি একই পায়োনিয়ারের খাতা কিনলে 10টা, পায়োনিয়ার খাতার উপর তো তুমি লিখে রাখো কোন সাবজেক্টের খাতা। কেন লিখে রাখো? যাতে এক চান্সে দেখে বোঝা যায়। নয়তো আমাকে পুরো প্রোগ্রামটা পড়ে বুঝতে হবে এটা কিসের প্রোগ্রাম, তাই না? এই কারণে হেডিংটা দেওয়া হয়। কোনো একটা নাম্বার ইভেন্ট কিনা চেক কর। লজিক কি বলে? নাম্বার ইনপুট দিতে হবে। A% 2 double equal to 0. mod 2 not equal to 0 then এত কেন টেনশন নিয়ে লাভ আছে? এনি নাম্বার ইফ ইট ইজ ডিভিজিবল বাই 2 দেন ইট ইজ ইভেন, আদারওয়াইজ অড, রাইট না? কোন একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করে যদি শূন্য সমান হয়ে যায় তাহলে সেটা ইভেন নাম্বার, না হলে অড নাম্বার, ঠিক কি না? এবার কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখছি। অ্যাডমিট করছি তাও এরা তো ঢুকতেই পারছে না। Sir, network problem. হুম হুম হুম।
এক্ষুনি কেটে যাবে। ওটা বিটা না? हाँ হ্যাঁ सर স্যার। স্যার দেখাবো প্রোগ্রাম কোনটা? অড ইভেন্টটা। হ্যাঁ আমি করে নি, আমি একটু মিলিয়ে নে। এই লজিকেই করেছি না অন্য কোনো লজিক? স্যার Logic? আমি কিছু স্যার আমি কিছুদিন মানে একটু মানে বিজি মানে ছিলাম বলে ক্লাসগুলো অত মন দিয়ে করতে পারিনি, সেই কারণে মানে আজকে একজনের সাথে ডিসকাস করে করে করছিলাম, তো সেটা আগেই করা হয়ে গেছে। ঠিক আছে, আগে একটুখানি দেখে নে, অসুবিধা নেই। আগে একটুখানি করিয়ে নি, একটুখানি 2-4টে ক্লাস করিয়ে নি, ফাইন। ওকে। ওকে। হুম হুম, দেখে নে। তার মানে বোঝা গেল প্রত্যেককে? হ্যাঁ রে, हाँ सर কোন একটা নাম্বার, এন একটা নাম্বার নিয়েছি, নাম্বারটা নিয়েছি ধর 7, 7কে যদি 2 দিয়ে ভাগ করে কি হবে? 3 দুগুণে 1%, 1 কি 0 সমান? 1 কি 0 ইকুয়াল? নো। তাহলে এটা কি দেখাবে? অড নাম্বার। আমি যদি আবার এনটার ভ্যালু নিই ধর 12, তাহলে 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6, 12 মডিউলার মডটা কত? এটা ভাগশেষ, এটা রিমাইন্ডার 0, 0 কি 0 এর সঙ্গে ইকুয়াল? ইয়েস। তার মানে এই প্রোগ্রামটা টোটালি ক্লিয়ার তো সবার কাছে? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট একটা ছোট্ট প্রোগ্রাম করাই। রাইট এ সি প্রোগ্রাম টু চেক whether a number is positive or not. কোন একটা নাম্বার পজিটিভ কিনা চেক করছি। তাহলে সেম, কিচ্ছু আলাদা নয়, খালি গিভ এনি নাম্বার। কোন একটা নাম্বার নিলাম, এনটা নিয়ে নিয়েছি। যদি নাম্বারটা আমার 0 থেকে বড় হয় তাহলে লিখতে পারি পার্সেন্টেজ ইজ আ পজিটিভ নাম্বার। গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে না? জিরোটাও তো পজিটিভ। তাই কি? না না, জিরো মানে পজিটিভ নেগেটিভ পজিটিভের কোনোটাই নয়। মধ্যেই তো ধরতে হয়। না, 0টা পজিটিভ নেগেটিভ ওরম ভাবে ধরা হয়ই না, ওটাই আচ্ছা, নয়। তাহলে জিরো এলে জিরোটা তো কোনো এটা লাইনে পড়ে পুরো। 0টা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, দুটো কন্ডিশন হচ্ছে। এই যে এলস ইফ করছি, তো এই সেকেন্ড এলসটা তুই দিতেও পারিস, নাও দিতে পারিস। দিস ইজ অ্যান অপশনাল। ওকে, ফর গুড প্র্যাকটিস ইউ নিড টু রাইট এলস, আদারওয়াইজ দিস এলস ইজ অপশনাল পার্ট। তুই নাও লিখতে পারিস, ইফ করে লাস্টে এলস লেখা যায়, এটা একটা অপশনাল পার্ট। এটা সরাসরি মেসেজটা শো করিয়ে দিলাম। যদি নাম্বারটা 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ দেখাবে, যদি নাম্বারটা 0 সমান হয়ে যায় তাহলে 0, আর যদি না হয় তাহলে পার্সেন্টেজ ইজ নেগেটিভ নাম্বার। কাউকে বোঝাতে লাগবে না, সবার ক্লিয়ার আশা করছি, এটা বোঝাতে লাগবে না। হ্যাঁ রে। ना सर হুম,
ঠিক আছে, একটু ছোট ছোট প্রোগ্রাম করিয়ে নিয়ে আমরা যা দিয়েছে অ্যাসাইনমেন্ট আমরা অ্যাসাইনমেন্ট অনুযায়ী করবো। ফার্স্ট ক্লাসটুকু একটা দুটো ক্লাস একটুখানি সিম্পল প্রোগ্রাম গুলো করিয়ে নিতে চেয়েছিলাম। আর স্ক্রিন শেয়ার করে করাচ্ছি, যদি কারোর লেখা মনে হয় ছোট তাহলে স্ক্রিন শেয়ারের সুবিধাটা হলো ইচ্ছা মতো আঙুল দিয়ে জুম করে নেওয়া যাবে, রাইট না? ইউ ক্যান জুম মাই স্ক্রিন। তুমি মোবাইলটা ল্যান্ডস্কেপ করে নাও, মোবাইল বা ল্যাপটপে যদি হয় তো কিছু ব্যাপার নেই, যদি মোবাইল ল্যান্ডস্কেপ করে সেটাকে জুম করে নাও, কোনো প্রবলেম নেই। কারণ আমি তো স্ক্রিন শেয়ার করেই পড়াই, ক্যামেরা অন করে তো নয়, সুতরাং বুঝতে অসুবিধা হওয়ার কিন্তু দেখতে অসুবিধা হওয়ার কথা নয়। স্যার এইখানে তো বলেছে রাইট টু সি প্রোগ্রাম টু চেক whether a number is positive or not. তো যদি if n greater than 0 হয় তাহলে the number is positive, তারপর আবার চেক কেন করব if number equal 0? পজিটিভ আর কিনা else বলেছে, block, হ্যাঁ আমি 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 অ্যাকচুয়ালি ইফ এলস ব্লক শেখাবার জন্য প্রোগ্রামটা করেছি, আর কোনো কারণ নেই। স্যার এটা মানে যে কোনো এক্সট্রা একটা, লিখে ওটা না লিখলেও হয়। হ্যাঁ আচ্ছা ওই নেগেটিভ নাম্বারটা তো। হ্যাঁ, ইফ এলস দেখাবার জন্য এটা করলাম, আর কোনো কারণ না। নাহলে এখানেই তো শেষ হবে if n greater than 0 the number is positive. এলস শুধু পার্ট করবো না, মাঝখানে এলস ইফটা বাদ দে, বাকিটা পুরোটাই হবে। কেন? যদি নাম্বারটা 0 হয় তাহলে কি দেখাবে? নেগেটিভটা কি দেবে? তো যদি নাম্বারটা আমি ধর নিলাম 0 তখন কি দেখাবে? না নাম্বার ইজ 0। আমি তোদের নেস্টেড ইফ এলস শেখানোর জন্য করছি। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, বুঝতে পারছি না, আগে নর্মাল ইফ করাচ্ছি তারপর পসিবিলিটিটা চেঞ্জ করছি। ক্লিয়ার রে? বোঝা গেল প্রত্যেককে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। Write a C program to check the greater between two numbers. To check the ল্যাপটপে চার্জ নেই। clear? দাঁড়া ল্যাপটপটা চার্জ দিই, আমার ল্যাপটপটা চার্জ নেই। স্যার আমার চার্জ শেষ হয়ে যাবে, এক্ষুনি ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। না না, ল্যাপটপ বন্ধ হবে না, ওয়ার্নিং দেবে না, 10% করা আছে। ল্যাপটপ সবসময় চার্জে দিয়ে ল্যাপটপ গ্রেটার বা ম্যাক্সিমাম বিটুইন টু নাম্বারস একই তো? হ্যাঁ মানে রাইট এ সি প্রোগ্রাম টু চেক দ্য গ্রেটার বিটুইন টু নাম্বারস আর ম্যাক্সিমাম বিটুইন টু নাম্বারস একই তো? গ্রেটারেরই তো সিনোনিম ম্যাক্সিমাম। সেটাই বলছিলাম। সেম এই ল্যাপটপটা এটা সবাইকেই বলছি, এটা আমার অ্যাকচুয়ালি মানে ল্যাপটপে দোকানদারদের থেকেই জানা। মোটামুটি আগে আমার ল্যাপটপটা ওই করে খারাপ হয়েছিল, সবসময় চার্জে দিয়ে রাখতাম। ল্যাপটপ যখন ইউজ করবি, সবাই নতুন ল্যাপটপ কিনছিস তো, বা অনেকেই নতুন ল্যাপটপ আছে, আগে 100% চার্জ দিয়ে নিবি, তখন চার্জ দিয়ে ইউজ করলি, তারপর চার্জার খুলে দিয়ে ইউজ করবি, 20% বা 10% নেমে গেলে আবার ফুল চার্জ দিয়ে ইউজ করবি। মানে সারাদিন চার্জারে ইউজ করলে ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে। কিন্তু স্যার আসলে অনেকগুলো মোড থাকে তো, মানে ব্যালেন্স মোডে করে রাখলে অসুবিধা হয় না। এখন ল্যাপটপ গুলো চেঞ্জ করছে, আমার গুলো একটা 6 এর ব্যাটারি তো, তাই কারণে। এসএসজি চলে এসছে, এখন অনেক সুবিধা করে দিয়েছে, ফাস্ট হয়ে গেছে। দেখ রাইট এ সি প্রোগ্রাম, এটা আমি দুটো লজিকে করাবো। কিরকম? দুটো নাম বানিয়ে নে, এ আর বি। ফাইন, একই প্রোগ্রাম দুভাবে দেখাবো। হ্যাঁ রে, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? দেখ, মানে এমন না আমি ক্লাস করিয়ে চলে গেলাম, কেউ বুঝতে পারা গেল না, এরকম হচ্ছে না তো? মানে স্যার যে এইচওডি স্যার যে থিওরি করিয়েছেন, তারপর আমি সেই রেসপেক্টে প্র্যাকটিক্যাল করছি, কারো কোনো প্রবলেম হচ্ছে না তো বুঝতে? না স্যার। ওকে ঠিক আছে। না স্যার। তার মানে ধরে নিতে পারি আমাদের কলেজে ভর্তি হয় সবারই ভালো লাগছে, তাই তো? বিশাল স্যার, বিশাল, খুব এখনো ভালো বোঝা কলেজ। যাবে,
কলেজে গেলে বুঝতে পারবি, এখন কিচ্ছু বুঝতে পারবি না, এখন তো ভার্চুয়াল হচ্ছে, কলেজ গেলে বুঝবি। সত্যি কলেজ দারুণ। মনে হয় তো ফার্স্ট ইয়ারে আর মনে হয় খুলবে না, যা মনে হচ্ছে। না না, খুলে যাবে। কবে খুলবে, কবে যে আমরা কলেজে গিয়ে ক্লাস করবো, সেটাই হচ্ছে ব্যাপার। এটাই তো, যবে তুই কলেজে গিয়ে ক্লাস করবি তবে আমরাও কলেজে গিয়ে ক্লাস নেব। সে তো অবশ্যই। স্যার বলছি যে আমি একটু জিজ্ঞাসা করতে পারি, এই পার্সেন্ট ডিটা এটা কি জন্য দিতে হচ্ছে এই কোটেশনের পর? Sure, why not? If you have any doubt in your mind, I am here to solve you. পার্সেন্ট ডিটা কেন দেওয়া হচ্ছে? এই তো দেখে নাও, লিখে দিচ্ছি। আচ্ছা, আগের দিনের ক্লাসে রেকর্ড থাকলে ভালোই হতো। ইন্টিজারকে সিতে না ইন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ফ্লোটকে ফ্লোট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ফ্লোট ক্যারেক্টারকে ক্যার দিয়ে প্রকাশ ক্যারেক্টার করা ক্যার। হয়। হুম হ্যাঁ, হুম আমাদের সি কম্পাইলার, দেখ আমি তোকে বললাম তুই বুঝে গেলি, বাট কম্পাইলারকে তো আর তুই বলতে পারবি না যে হ্যাঁ সি কম্পাইলার শোনো ইন্টিজারটা নিয়ে নাও, নিয়ে নিল, সেটা তার হবে না। হুম। ইন্টিজারটাও পার্সেন্ট ডি দিয়ে নেয়, ফ্লোটটাও পার্সেন্ট মানে এফ দিয়ে নেয়, ক্যারেক্টারকে পার্সেন্ট সি দিয়ে নেয়। বোঝা গেল? আমি যেহেতু ইন্টিজার নাম্বার নিচ্ছি তাই পার্সেন্ট ডি ইউজ করি। আর কি, আমি যে ডিএসসি। আচ্ছা, হুম ইন্ট এ আর বি করছি, ইন্ট এ বি মানে কি, দিস ইজ ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবলটা কোথায় ডিক্লেয়ার হচ্ছে? কম্পিউটারে। কম্পিউটারে তোমার খুব সুন্দর একটা স্পিকার আছে বলে তো স্পিকারে ভেরিয়েবল ডিক্লেয়ার হবে না। তোমার আর আমার সবার কম্পিউটারে কিন্তু র্যামের মধ্যে এ আর বি নামক দুটো ভেরিয়েবল কিন্তু অ্যালোকেট হয়ে গেছে। এ নামে একটা ভেরিয়েবল অ্যালোকেট হয়ে গেছে আর বি নামে একটা ভেরিয়েবল অ্যালোকেট হয়ে গেছে। যে কোশ্চেন করলি তোর নাম কি বল? হ্যাঁ রে, সৌনক নাম? সৌনক সৌনক বাড়ি সৌনক কোথায়? বাড়ি 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 বৈঁচি গ্রাম। মানে একটা অ্যাড্রেস আছে তো? হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ পাড়া বুড়ির নাচ, একদম বিপ্লব একদম। তার বৈঁচি মানে গ্রাম। এই যে এ আর বি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এদেরও একটা নিজস্ব অ্যাড্রেস আছে। হতে পারে এর অ্যাড্রেস 2000, হতে পারে এর অ্যাড্রেস 2002। কেন? ইন্টিজারের সাইজ 2 বাইট, ইন্টিজারের সাইজ 2 বাইট, ঠিক আছে? এই অ্যাড্রেসটাতে চিনিয়ে কে নিয়ে যাবে? স্ক্যানএফ এর মধ্যে আমি যে লিখছি না, স্ক্যানএফ পার্সেন্ট ডি। কেন পার্সেন্ট ডি? কারণ ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি। এম্পারসেন্ট মানে অ্যাড্রেস অফ। আচ্ছা তুই এই ক্লাসটা কি করে জয়েন করলি? আমি লিংক পাঠালাম, তাই লিংকটা যদি তোর কাছে না থাকতো জয়েন করতে পারতিস না? এই লিংক মানে কি? লিংকের মানেই তো অ্যাড্রেস। হোয়াট ইজ লিংক? লিংক মানেই তো অ্যাড্রেস, রাইট না? লিংকের কথাটার মানেই তো অ্যাড্রেস। তার মানে এম্পারসেন্ট মিন্স অ্যাড্রেস অফ। অ্যাড্রেস অফ কার অ্যাড্রেস? যে ভেরিয়েবল দেবো তার। যদি আমি এ দিই, এ ভেরিয়েবলের অ্যাড্রেসে নিয়ে চলে গেল। এ ভেরিয়েবলের অ্যাড্রেস অফ ভেরিয়েবল এ, অ্যাড্রেস অফ ভেরিয়েবল এ। তার মানে এই ভেরিয়েবলের অ্যাড্রেসের মধ্যে কিন্তু আমার নিয়ে চলে গেছে। এবার তুমি হলে গিয়ে এইটা তোমার যে ভ্যালু ইচ্ছা সেই ভ্যালু তুমি দিয়ে দাও। কি ভ্যালু তার ইচ্ছা? মানে এই পার্সেন্ট ডি করে আমরা, স্যার তার মানে আমরা পার্সেন্ট ডি করে একটা মানে অ্যাড্রেস বানাচ্ছি কম্পিউটারের ভেতর, যেটা না 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 থেকে না না না, নামটা একদমই না, থেকে মানে একদমই না, নিয়ে একদমই সেটা। না। রং 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 কনসেপ্ট, রং কনসেপ্ট। পার্সেন্ট ডি করে অ্যাড্রেস বানাচ্ছি না। পার্সেন্ট ডি ইজ ইউজড টু অ্যাক্সেস দ্য ইন্টিজার ভেরিয়েবল। যেই আমি ইন্ট এবি দিচ্ছি, আচ্ছা, এবি নামে দুটো ভেরিয়েবল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তার নিজস্ব ভেরিয়েবল কোথায় ক্রিয়েট হবে? মেমোরিতে। কোন মেমোরিতে ক্রিয়েট হবে? মেন মেমোরিতে। মেন মেমোরি মানেই হলো র্যাম। র্যামের মধ্যে যেই ক্রিয়েট হয়ে গেল, দুখানা অ্যাড্রেস জেনারেট হয়ে গেল। অ্যাড্রেস গুলো এইচ হয়, এইচ মানে হেক্সাডেসিমাল অ্যাড্রেস হয়। অ্যাড্রেসটা কে জেনারেট করছে? আমি এত ডিটেলসে যেতে চাইছি না, বাট তাও বলছি অ্যাড্রেসটা জেনারেট করছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। কার সাহায্যে জেনারেট করছে? অপারেটিং সিস্টেমের সাহায্যে জেনারেট করছে। ফাইন। এইবারে তো তোমাকে সেই অ্যাড্রেসে যেতে হবে। আমার ক্লাস নেক্সট টুইসডে। যদি আমি লিংক না পাঠাই তুমি কি করে ক্লাসে জয়েন হবে? ক্লিয়ার না? এই অ্যাড্রেসটাই হলো পার্সেন্ট। এম্পারসেন্ট মানে অ্যাড্রেস অফ। কার অ্যাড্রেস অফ? এ ভেরিয়েবল দিয়েছি তাই এর। আবার যখন আমি এখানে এম্পারসেন্ট বি দেবো তখন বি ভেরিয়েবলের অ্যাড্রেসে নিয়ে চলে যাবে। কারণ প্রোগ্রামটা তো আফটার এক্সিকিউশন আমি ভ্যালু দিতে পারছি, এটা তো ডাইনামিক্যালি ভ্যালু দিচ্ছি আমি রান টাইমে। ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম, আশা করি বাকি সবার ক্লিয়ার, রাইট না? হ্যাঁ রে, মানে হ্যাঁ স্যার, আরেকবার তাহলে ডেসক্রাইব করার চেষ্টা করছি। তো নিশ্চয়ই। পার্সেন্ট ডিটা হচ্ছে অ্যাক্সেস করা হচ্ছে, আর নাম যেটা ভেরিয়েবল ইন্ট নাম করে আগেই মেমোরিতে একটা স্পেস করা হয়েছে, সেটাই অ্যাড্রেসটা লোকেট করে ওর মধ্যে ভ্যালুটা স্টোর করা হচ্ছে স্ক্যান করে। ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, ঠিক আছে, বাচ্চাগুলো না বুঝলাম। একবারে আসে না, পরে পরে আসে আর জয়েন হতে পারে না। চেষ্টা করি তাড়াতাড়ি জয়েন হওয়ার।
আচ্ছা আচ্ছা আমি ধরে নিচ্ছি দুটো নাম্বার সমান নয়, a not equals to b, ঠিক আছে? কয়েকজনের না নেটের সমস্যা হচ্ছে, এর আগে থেকে আমি বারবার করে অ্যাডমিট করছি, ওরা তাও অ্যাক্সেস করতে পারছে না। পার্টটায় বি ইজ গ্রেটার দেব না, কোনটা বলো? এলস এর পার্টে এ ইজ গ্রেটার যদি কিছু না থাকে তো ওটা তো মানে বসেই থাকবে। হ্যাঁ 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 লিখবো, স্টুডেন্ট আসছে তো অ্যাডমিট করতে হচ্ছে তো। এই প্রোগ্রামটাকে দেখ, একটু বলে দিই আগে। দুটো নাম্বারের মধ্যে গ্রেটার নাম্বার, রাইট না? অ্যাডমিটের অপশন গুলো তো তোদের দেখাচ্ছে না, এই যে আমি স্লো হয়ে পড়ছি বারবার করে, স্টুডেন্ট আসছে তো অ্যাডমিট করছি তো। কতগুলো পসিবিলিটি হয়, আইদার এ আর বি এর মধ্যে কি পসিবিলিটি হতে পারে? আইদার এ গ্রেটার বি স্মল, অর এ স্মল বি গ্রেটার, অর বোথ আর ইকুয়াল। আমি এটাকে কেটে দিয়েছি, এ নট ইকুয়াল টু বি। তাহলে ফার্স্ট দুটো চয়েসই হতে পারে, আইদার এ যদি বড় হয়, ধর এ নিয়েছি 7 আর বি নিয়েছি 2, তাহলে এ যদি 7 গ্রেটার দ্যান 2 হয় তাহলে কি দেখাবে? 7 ইজ গ্রেটার, এটা গ্রেটার। আর যদি এটা না হয়, যদি আমি সেকেন্ড চয়েসের ক্ষেত্রে এ নিতাম আমি 4 আর বি নিতাম 9, তাহলে 4 কি গ্রেটার দ্যান 9? নো, তাহলে বি ইজ গ্রেটার হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ রে, সেভ করে দাও। ফার্স্ট নাম্বারটা নিচ্ছি 6, সেকেন্ড নাম্বারটা নিলাম 2, তাহলে গ্রেটার দেখাবে 6, মানে এ ইজ গ্রেটার। আর যদি আমি নাম্বার নিতাম 5, পয়েন্ট নিতাম 9, তাহলে দেখাতো 9 ইজ গ্রেটার, বি ইজ গ্রেটার। তাহলে এবার দুবার প্রিন্ট অ্যাপ করতে হচ্ছে, আমি একটা অন্য লজিকে প্রোগ্রামটাকে করাতে চাইছি। হোয়াট ইজ দ্যাট লজিক? তিনটে ভেরিয়েবল দেবো, এ বি আর বিগ। এ নিয়েছি আমি 7, বি নিয়েছি 2, চেক করব 7 কি 2 এর থেকে বড়, মানে এ গ্রেটার দ্যান বি। যদি ইয়েস হয়ে যায়, বিগ উইল হোল্ড এ, ফাইন। তার মানে বিগটা কি ধরে আছে? 7। আবার সেকেন্ড টাইমে যদি এ এর মধ্যে থাকে ধর 3 আর বি এর মধ্যে থাকে 9, তাহলে আবার কি চেক করব? 3 গ্রেটার দ্যান 9? নো, তাহলে বিগ এর মধ্যে আমি কত রাখবো? এলস পার্ট, এলস পার্টে রাখবো বি, তার মানে বিগ এর মধ্যে কত যাবে? 9। বুঝতে পারছিস? বুঝলি? তাহলে ওয়ান টাইম আউটপুটটা ওয়ান টাইম প্রিন্ট করলেই হবে, লাস্টে গিয়ে প্রিন্ট বিগ করলেই হবে। এই প্রোগ্রামটার এক্সিকিউশন ফাস্টার হবে, এক্সিকিউশন ফাস্টার ফাস্টার হবে, কারণ একবার আমার প্রিন্ট টা করতে হচ্ছে। তাহলে এ আর বি আর বিগ বলে একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, ফাইন। ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার কিচ্ছু না, প্রিন্ট টা না করে এখানে কি করছি আমি? আরে সবাই বুঝতে পারছিস তো? ক্লিয়ার?
হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ রে, শোনা যাচ্ছে ডাক্তার? হ্যালো? হ্যাঁ স্যার শোনা হ্যাঁ স্যার যাচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ, একটা ফোন এসেছিল বলে ওই জন্য ভাবছিলাম। এই প্রোগ্রামটা কি বোঝা গেল? এটা অনেক এফিসিয়েন্ট প্রোগ্রাম, ওই জন্য আমি এটাকে ফলো করি। একবারই লাস্টে প্রিন্ট করলে হয়ে যাবে, তাই বুঝতে পারলি? স্যার স্যার ওকে হুম। বুঝি। এই সায়ন্তন ভট্টাচার্য আর তমাল কুন্ডু এদেরকে বারবার অ্যাডমিট করছি, অথচ আবার রিকোয়েস্ট আসছে। মানে নেট ইস্যু। দেখো, এ আর বি, যদি এটা লার্জেস্ট হয় আর বিটা স্মলেস্ট হয়, তাহলে এ গ্রেটার দ্যান বি চেক করছি, 7 কি 2 এর থেকে বড়? হ্যাঁ, ইয়েস। তাহলে বিগ ভেরিয়েবল উইল হোল্ড এ, তাহলে আউটপুটে বিগটার মধ্যে কত থাকবে? 7। এগেন এটা নিয়েছি 3, বিটা নিয়েছি 9। এখন চেক করছে কি এ কি গ্রেটার দ্যান বি? 3 কি 9 এর থেকে গ্রেটার? নো। তাহলে এলস পার্টে চলে যাবে বিগ এর মধ্যে বিটা, তাহলে বিগে কত গেল? 9। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। আর স্যার বলছি যে বিগের মধ্যেই কি আপনি পুরো কন্ডিশনটা দিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বিগ এর মধ্যে কন্ডিশন দিইনি। বিগ ইজ দ্য অ্যানাদার ভেরিয়েবল, যেটা আউটপুটটাকে বড় নাম্বারটাকে হোল্ড করে রাখবে। যদি এ বড় হয়, লাস্টে গিয়ে শুধু বিগটাকে প্রিন্ট করাবো। ধর 3টা বন্ধু আছে, ওকে? ফার্স্ট বন্ধু, সেকেন্ড বন্ধু আর থার্ড বন্ধু। থার্ড বন্ধুটা শুধু জাজ করবে যে ফার্স্ট বন্ধু আর সেকেন্ড বন্ধু দুজনের মধ্যে কার বয়স বেশি। যদি ফার্স্ট বন্ধুর বয়স বেশি হয়, ও চেক করবে ফার্স্ট থেকে সেকেন্ড বন্ধুর বয়স কি বেশি। হ্যাঁ, যদি হয় তাহলে থার্ড বন্ধু বলবে হ্যাঁ ফার্স্ট বন্ধুটা বয়স বেশি। আর যদি ফার্স্ট বন্ধুর বয়স সেকেন্ড বন্ধুর থেকে বেশি না হয়, তাহলে থার্ড বন্ধুটা বলবে না সেকেন্ড বন্ধুর বয়স বেশি। এখানে থার্ড বন্ধু যে আছে সে হলো বিগ। ক্লিয়ার? ওকে স্যার। হুম। এবার 3টে নাম্বারের মধ্যে লার্জেস্ট দেখিয়ে দিই। Write a C program to check greater between 3 numbers. বোঝাচ্ছি, এক্সপ্লেন করছি। হ্যাঁ,
write a C program to check the greater between three numbers where A not equals to B not equals to C. তাহলে আমার ভেরিয়েবল ডিক্লারেশন কি করতে হবে? দেখ, A B C আর B চারটে, তিনটে ভেরিয়েবল নিলাম A B C। এবার লজিকটা বোঝানোর আগে আগে প্রোগ্রামটা দেখাই দাঁড়া। ফাইভ, 4 আর 3, তাহলে দেখালো 5 is largest number। ওকে, আবার যদি আমি প্রোগ্রামটাকে রান করাই, সিক্স, 9 আর 2, তাহলে দেখাবে 9 is largest number। তিনটে পসিবিলিটি হতে পারে, হয় A বড়, নয় B বড়, নয় C বড়। তারপরে আমি আবার রান করাচ্ছি, F10 দিয়ে সরাসরি DSC তে রান করানো যায়। আমি F10 টা প্রেস করলাম, বুঝলি? ক্লিয়ার? মানে আউটপুটটা বোঝা গেল প্রোগ্রামটা রেসপেক্টে। এবার প্রোগ্রামটা বুঝিয়ে দিই, কি রে? হ্যাঁ স্যার। ওকে, আমরা পরের দিন স্যার যে যে হোমওয়ার্ক গুলো দিয়েছে সেই হোমওয়ার্ক গুলো পরপর করে ফেলবো। তোরা প্রত্যেকে করে রাখবি, আমার সঙ্গে মিলিয়ে নিবি। ওকে, ঠিক আছে। দেখে না, তিনটে নাম্বার দিলাম, A নিয়েছি, B নিয়েছি আর C নিয়েছি। ভালো করে দেখ, A নিয়েছি 6, B নিয়েছি 4 আর C নিয়েছি 2। এটা রান 1। তাহলে ফার্স্ট কন্ডিশনটা কি বলছে? A কি B এর থেকে বড় এন্ড A কি C এর থেকে বড়, তাই তো রে? একই না? তাহলে এটাকে যদি আমি ধরি ক্যাপিটাল A, এটাকে যদি আমি ক্যাপিটাল B ধরি, তাহলে এটা মাপতে পারি? A কত? 6, 6 কি 4 এর থেকে বড়? ইয়েস, ইয়েস মানে এটা 1 হয়ে গেল, রাইট? আবার 6 কি 2 এর থেকে বড়? ইয়েস, তার মানে 1। তার মানে টোটাল কন্ডিশনটা স্যাটিসফাই করলো। তাহলে বিগ এর মধ্যে কত চলে এসছে বল? A। তার মানে বিগ এর মধ্যে A মানে কত দেখাবে আউটপুটে? আউটপুটে আমার দেখিয়ে দেবে 6 is largest number। বুঝতে পারলি? বুঝলে কিনা দেখ, হ্যাঁ কোন একটা নাম্বার, তিনটে নাম্বার আছে, যদি ফার্স্ট এটা B এর থেকে বড় হয় এবং এটা C এর থেকে বড়, A is largest B and A is largest C, then A will be largest number। আরে প্রত্যেকের ক্লিয়ার? দেখ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফাইন। স্যার এরপর কি আবার একটা সেশন নেবেন? না না, আজকে আর নিচ্ছি না রে সেশন। ওকে, ঠিক আছে, এটাই তাহলে last আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সবাই একটু মিউট থাকিস প্লিজ। রান 2, A 3, B 9 and C 5। এবার কি চেক করছে? if A কি B এর থেকে বড় and A কি C এর থেকে বড়, তার মানে A কি B এর থেকে বড়, 3 কি 9 এর থেকে গ্রেটার? নো, নো। যদি নো হয় তাহলে it will be 0। A কি C এর থেকে বড়, 3 কি 5 এর থেকে গ্রেটার? নো, নো means it will be 0। তাহলে টোটাল এর ব্যাকগ্রাউন্ড লজিক্যাল এন্ড গেটটা কিন্তু স্যাটিসফাই করলো না, তাহলে কিন্তু এই কাজটা হবে না, বিগ এর মধ্যে এটা হবে না, রাইট না? দিস উইল নট এক্সিকিউট। বোঝাতে পারলাম? প্রথমটা বোঝা গেল? হ্যাঁ রে, স্যার। বলো। হ্যাঁ স্যার। স্যার বলছি যে এটা কি কোনোভাবে এরর দেখাবে আগে যেটা দেখাবে? আরে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, একবার মিউট থাক প্লিজ। এলসি বি যদি সি এর থেকে বড় হয়, বি যদি সি এর থেকে বড় হয়,
বি যদি সি এর থেকে বড় হয় তাহলে বি কত আছে বল, 9। তাহলে 9 কি 5 এর থেকে গ্রেটার? ইয়েস। তাহলে কত দেখাবে বিগ এর মধ্যে? বি। তাহলে বিগ এর মধ্যে কত দেখিয়ে দিলে আমার? 9টা। তাহলে ফার্স্টটা স্যাটিসফাই করলো না, প্রথমটা স্যাটিসফাই করলো না বলে এক্সিকিউশন হয়নি, সেকেন্ডটা স্যাটিসফাই করলো বলে এটা এক্সিকিউট হয়ে গেল। তাহলে গ্রেটার দেখিয়ে দিল কিন্তু 9। ওকে। আর রান 3 হ্যাঁ স্যার। থার্ড কন্ডিশন। না রে এরর হবে না, পুরো ঠিক আছে, প্রোগ্রামটা রান করলাম তো এরর নেই কোনো। এ যদি আমি নি 7, বি নি 4 আর সি নি 9, তাহলে কি চেক করছে? ইফ যদি এ কি বি এর থেকে বড়, 7 কি গ্রেটার দ্যান 4, ইয়েস, এন্ড এ কি গ্রেটার দ্যান সি, 7 কি 9 এর থেকে গ্রেটার, নো। তাহলে দেখ এটা যদি পিকচারটা হয় তাহলে এরকম দেখতে হতো না, এটা 1 এটা 0, 1 0 তে 0, আমার টোটাল কন্ডিশনটা স্যাটিসফাই করেনি, তাই এক্সিকিউশনটাও হবে না, বি ইজ ইকুয়াল টু এ কিন্তু হবে না। ওকে, তাহলে কোথায় চলে এলো? এলসিফ এ চলে, এলসিফ এ চলে। বি কি সি এর থেকে গ্রেটার? বি কত? 4, সি কত? 9, 4 কি 9 এর থেকে গ্রেটার? নো। যদি নো হয় তাহলে বিগ এর মধ্যে কত চলে গেল বল? বি। যদি নো হয় তাহলে বিগ এর মধ্যে বি চলে গেল, তার মানে এটাই যদি স্যাটিসফাই না করে তাহলে এটাও স্যাটিসফাই করবে না। তাহলে এলস পার্টে কত গেল? এলস পার্টে আর চেক করার দরকারই নেই, বি ইজ ইকুয়াল টু সি হয়ে গেল। তার মানে যখন প্রথম দুটো স্যাটিসফাই করলো না, তার মানে থার্ড পার্টটা আমার স্যাটিসফাই করে গেল। ইফ যদি কোনো কাজ না করে, কন্ডিশন টু সমস্ত ইফ যদি না কাজ করে, তাহলে এলস পার্টে পেয়ে যাবো আমি, এলস পার্টে 9 হলো গ্রেটার।